ঈদ আসতেছে, ঈদের জন্য তো নতুন নতুন কোনো পিঠা পুঠা বানাতেই হবে। আমি অত রকম ভালো মন্দ পিঠা বানাতে পারি না, যেহেতু এই পিঠাটা অনেক সহজ, তাই আমি বাচ্চাদের জন্য বানাইয়া আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা বলবেন আমার পিঠাগুলো কেমন হয়েছে। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেনে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো দিয়ে দিছি একটু পানি, পানির মধ্যে একটু রান্নার তেল আর লবণ দিয়ে পানিটা ফুটিয়ে দিয়ে দিলাম। আমি ফ্রিজে ভিজা আতপ চালের গুঁড়াটাই সংরক্ষণ ছিল শীতের মধ্যে, সেই চালের গুঁড়াটা ঠান্ডা ছাড়াইয়া আমি এখন পানিতে দিয়ে একটু ঢাকনা দিয়ে 2-3 মিনিট সিদ্ধ করে নিলাম, যেহেতু রস শুকানো হয়ে গেছে পানি আটার। তারপরে নেড়ে চেড়ে একটু ঝরঝরা টাইপ করে আমি করে নিলাম, আটাটা সিদ্ধ করে নিলাম। এখন সেই কড়াইতে আর একটু আটা দিয়ে দিব, যেহেতু ওই পানি দিয়ে দিব। এটা আমি আটা দিয়ে ট্রাই করব, এটা একটা চালের গুঁড়ি দিয়ে বানাবো আর একটা আটা দিয়ে বানাবো, দেখব কোনটা আসলে কেমন হয় ট্রাই করার জন্য। এই তো দেখেন দিয়ে দিলাম এনে 1 কাপের মতন আটা, এটাও আমি লবণ দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিলাম। তারপরে একটা ডোলে ডোলে মতে মতে একটু তেল হাতে নিয়ে সফট ডো বানায় নিলাম। এটা হচ্ছে চালের ডোটা ডলতেছি আমি, আতপ চালের গুঁড়ার। আর আটার ডোটাও আমি সেমভাবে একটু এই যে ডলে নিব, সুন্দর করে মতে নিব। আরেকটা পিঠা বানাবো, ভিডিওটা বড় হয়ে যাবে, ওইটা আমি আরেকটা ভিডিওতে দিব, দেখাইতে পারলাম না, দুইটাই আজকে দেখাবো। যাই হোক, এখন এইগুলো আমি সুন্দর করে সিদ্ধ করে নিব। আমি আগে থেকেই সেই চুলাতে লবণ দিয়ে নর্মাল পানি সিদ্ধ হইতে দিয়েছি। পানিটা ফুটে উঠলে এইগুলো আমি এমন মতে সুন্দর করে লম্বা লম্বা রোলের মতন করে বানিয়ে তারপরে গরম পানিতে সিদ্ধ করে নিব। গরম পানিতে একটু রং দিয়ে তারপরে এইগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম। দেখেন ওইটা আর দেখানো হয়নি, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সিদ্ধ করার পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই তো দেখেন, তারপরে ঠান্ডা হয়ে গেলে পরের দিন সকালবেলা আমি এখন এইগুলো কাটতেছি। এই তো দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে সত্যি। এখন এইগুলো সুন্দর করে আমি রোদ্রে দিয়ে দিব, যেহেতু দুপুর হয়ে গেছে, সময় পাইনি করার জন্য। এখন আমি সুন্দর করে একটা স্টিলের বড় ডালা বলেন বা ছেনি বলেন, সেটাতে সুন্দর করে বিছিয়ে শুকা দেবো। এটা মনে হয় একদিনের রোদেই শেষ হবে। আবার পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো, আর এইগুলো আমি তখন ওই ভিডিওতে দেখাবো বাজার পর কেমন হয়। সত্যি কথা বলতে এটা দেখানোর কিছু নাই, এই পিঠাটা সাধারণত সবাই পারে এখনকার যুগে। আর এটা আমি ইউটিউব দেখে বানাইনি, এখন বানাইলেও হয়তো ভাববেন ইউটিউব দেখে না। এটা আমার মা আমার মনে হয় অনেক ছোট তখন একবার আমাদেরকে বানিয়ে দিয়েছিল, তখন 10 বছর বয়স হবে, কিন্তু বানাই না। যেহেতু দেখতেছি এই পিঠাগুলো ঈদের মধ্যে সবাই বানায়, যেহেতু আমাদের দেশেও এটা বানায়, যেহেতু পারি, সেইভাবে চিন্তা করে দেখলাম বাচ্চাদেরকে বানিয়ে দিলে চিপসের মতন খেতে পারবে, যেহেতু হাতে তৈরি চালের চিপসের মতন হবে, ভালোই হবে, স্বাস্থ্যকর খাবার। আমার ছেলেও বলতেছে, সেই চিন্তা করে আর কি বানাইলাম। তারপরে কেটে সুন্দর করে দেখেন এখন আমি রোদ্রে দিয়ে দিব। ঈদের মধ্যে অনেক অনেক কিছু করতে পারে, আমার আসলে অত গুণ নাই, আমি পারি না, সেই জন্য আমি ভাইরাল হতেও পারি না। আমার ইউটিউব মামা আমাকে দেখে না, আমি অত সুন্দর সুন্দর এই উপহার দিতে পারি না বলে হয়তো ইউটিউব মামা আমাকে পছন্দ করে না। যাই হোক, এখন আমি নিয়ে যাচ্ছি, এটা একটা ভ্যান গাড়ি আছে আমাদের উঠানে রাখছি, ভ্যান গাড়ির উপরে এটা আমি রোদে দিব। তারপরে আমি আরেকটা কাটতে নিলাম, যেহেতু রোদ তাড়াতাড়ি দিতে পারিনি, যেহেতু শুকিয়ে কমে যাবে রোদটা, ওটা আগে দিয়ে আসলাম। আবার এই যে আরেকটা দেখেন আমি এইভাবে করে নিয়েছিলাম, এগুলো ভিডিও দেখাতে পারিনি, কেটে গেছে। এখন এইগুলোও আমি সেমভাবে আর কি করব। এটা আমি ধরেন একটা কালার আরেকটা কালারের ভিতরে দিয়ে ফোল্ড করে রোল বানিয়ে সিদ্ধ করে নিয়েছি, সিম্পল ব্যাপার। এটা না দেখাইলেও আপনারা জানি সবাই বুঝতে পারবেন। আর আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। আর যারা অল নোটিফিকেশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ছোট্ট চ্যানেলটা, আমি একদম অসহায় মানুষ, আমার পাশে দাঁড়াইছেন, তার জন্য খুব খুব থ্যাংক ইউ, ধন্যবাদ। আর সবাই একটু লাইক কমেন্ট করে বলবেন আমি আসলে পারলাম না কি, কেমন হয়েছে। পরবর্তীতে আবার এইগুলো আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু আমি বুঝমান হওয়ার পরে এই জিনিসটা প্রথম করলাম, আমার খুব আনন্দ নিয়ে করতেছি, সেই আনন্দটা আমি আপনাদের কাছেও ভাগ করে নেব। এখন এইগুলোও সুন্দর করে আমার ছেলে আমি দুইজনে মিলে সুন্দর করে এগুলো আমি এইভাবে গুছিয়ে গুছিয়ে দিচ্ছি, আমি গুছাচ্ছি, কাটছি, আমার ছেলেও গুছাচ্ছে, আমিও গুছাচ্ছি। এটাও আমি রোদ্রে দিয়ে আসবো। সবগুলো আজকে মোটামুটি রোদ উঠছে, অনেক দেরিতে উঠছে রোদরা, তারপরেও আজকে রোদ উঠছে, সেই জন্য কাটলাম।
সকালে কাটি নাই, যেহেতু রোদটা কমে গেছে, যদি না শুকায় কোথায় রাখবো, নষ্ট হয়ে যাবে, সেই সব চিন্তা করে কাটা হয় নাই। সকালে কাটলে হয়তো এতক্ষণে অনেকটাই শুকায় যাইতো। এই তো দেখেন, আর আটার তৈরি হয়েছে গোলাপি আর সাদাটা। দেখি আটারটা ভালো হয় না চালের গুঁড়ারটা ভালো হয়, যেটা সহজ হয়। পরবর্তীতে সেটা দিয়েই বানানোর চেষ্টা করব, কষ্ট কম হবে। তো সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে এইগুলো নিয়ে। আল্লাহ হাফেজ।